قال فخبرني عن الإيمان 2 নম্বর প্রশ্ন قال فخبرني عن الإيمان মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ঈমান সম্পর্কে একটু বলেন ঈমানটা কি قال أن تؤمن بالله وملائكته قال فخبرني عن الإيمان 2 নম্বর প্রশ্ন قال فخبرني عن الإيمان মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ঈমান সম্পর্কে একটু বলেন ঈমানটা কি قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ঈমানের কয়টা বিষয় উল্লেখ করছেন রাসূল 7টা 1 নম্বর কি আনতুমিনা বিল্লাহ তুমি আল্লাহকে কখনো দেখো নাই না দেখিয়া আল্লাহর অস্তিত্বে শতভাগ বিশ্বাস স্থাপন করবে 1 নম্বর পয়েন্ট ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে কখনো দেখো নাই ফেরেশতাদেরকে না দেখিয়া ফেরেশতাদের অস্তিত্বে তুমি কি করবে বিশ্বাস করবে আর ফেরেশতা কত এর সংখ্যা কোন নবী জানতেন কোন রাসূলের পক্ষে আল্লাহ কোন রাসূলকে জানাইছেন কি পরিমাণ ফেরেশতা আছে এটা আল্লাহই জানে আর ফেরেশতাদের স্ট্রাকচার সম্পর্কে দৈহিক গঠন সম্পর্কে শুধু এতটুকুন বলবো মুফাসসিরিনে কেরামগণ লেখেন জিবরাইল আলাইহিস সালামের বডির স্ট্রাকচার শরীরের গঠন বুঝতে হলে এটা বুঝার জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন জিবরাইল আলাইহিস সালামের মাথার উপরে যদি সারা পৃথিবীতে যেই পরিমাণ সাগর মহাসাগর উপসাগর নদ নদী আছে সবগুলোর পানি জিবরাইল আলাইহিস সালামের মাথার উপরে ঢেলে দিলে জিবরাইল আলাইহিস সালামের চুল ভিজে কাঁধ পর্যন্ত আসতে সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে তো যেই জিবরাইল আলাইহিস সালামের মাথার স্ট্রাকচার এরকম তিনার শরীরের গঠন কিরকম ওয়াল্লাহু আ'লাম আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহই ভালো জানেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি 3 নম্বর হলো আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে কিতাব দিয়ে পাঠিয়েছেন সকল কিতাবের উপরে সমানভাবে বিশ্বাস স্থাপন করবে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ব্যাখ্যা করার সুযোগ নাই আমি অনুবাদ বলে দিচ্ছি শুধু আল্লাহ পাক যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সব রাসূলের প্রতি কি করবে বিশ্বাস স্থাপন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম আমরা নবী ও রাসূল মানি আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছেন সবাইকে আমরা একইভাবে বিশ্বাস করি মানি ঈমান আনি একজনকেও অবিশ্বাস এবং একজনের প্রতিও যদি কটূক্তি করা হয় ঈমান কি শেষ চলে যাবে ওয়াল ইয়াউমিল আখিরি 5 নম্বর যেই পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে তুমি আখিরাতের প্রতি বিশ্বাস করিবা যদি ঈমানদার হও আখিরাতের প্রতি কি করিবা আখিরাত মানে পরকালীন জিন্দেগি যেখানে ভালো কাজ করলে স্বাচ্ছন্দ্য জীবন ব্যবস্থা রয়েছে আরামদায়ক জীবন ব্যবস্থা রয়েছে আর খারাপ কাজ করলে ধুনা রয়েছে ফিডা রয়েছে জাহান্নাম রয়েছে এটার প্রতি তুমি কি করবে বিশ্বাস স্থাপন করবে
ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় এটা আল্লাহর পক্ষ থেকে, তোমার নসিবে ছিল। আল্লাহ হয় তোমাকে পরীক্ষা করছে, না হয় শাস্তি দিচ্ছে, এটার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে। কয়টা গেল? 5টা না 6টা? 6টা। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যে আবার জীবিত হতে হবে, এটার প্রতিও কি করবা?